নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. Page of Wands, sorry, Page of Cups, reverse এসেছে। Justice. Page of Cups, Page of Wands, the Fool. Bottom of the deck, Knight of Wands. Wands এর এনার্জি বেশি, ফায়ারি এনার্জি। প্রথম কার্ড এসেছে পেজ অফ কাপস, আবার রিভার্সে। পেজ অফ কাপস আপরাইডে এলে এর যা মানে দাঁড়ায়, অতিরিক্ত চঞ্চল মস্তিষ্কের, ফিকেল মাইন্ডেড কোনো পার্সন, যে কি না কোনো সম্পর্কে গেলেও সেই সম্পর্কে কোনো গভীরতা থাকে না। অর্থাৎ এই পেজ অফ কাপসের মধ্যে কোনো গভীরতা নেই। তার ইচ্ছে হলো কারোর সঙ্গে কোনো রিলেশানে সে গেল, কিন্তু সেই রিলেশান থেকে যে প্রবলেমগুলো আসবে সেইগুলো ফেস সে কিন্তু করতে চায় না। অর্থাৎ এমন স্ট্রং পার্সন কিন্তু সে নয়। হয়তো আপনার জীবনে এমন কেউ এসেছিল যে কিনা আপনাকে হয়তো মানসিকভাবে সাপোর্ট করেনি। হতে পারে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে প্রেমজ সম্পর্ক হতে পারে, আপনার পারিবারিক সম্পর্কও হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। সেইখানে কিন্তু আপনার জীবনে হয়তো এই ব্যক্তিটি এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। সেইখানে কিন্তু আপনার জিত হচ্ছে। আপনি হয়তো একসময় সে ছিল আপনার সবথেকে কাছের কেউ, কিন্তু এরপরে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কিনা আপনার নিজের বন্ধু থেকে হয়তো শত্রুতে পরিণত হয়েছে। অর্থাৎ আপনার জীবনকে আপনি ভেবেছিলেন যে সেই আপনার জীবন, কিন্তু সে আপনার মরণে পরিণত হয়েছিল। সেই ব্যক্তিটির থেকে কিন্তু আপনি জয় পাচ্ছেন। অর্থাৎ সেই ব্যক্তিটি আপনাকে এতদিন যাবৎ যে আপনার কষ্ট দুর্দশা চলছিল, সেই ব্যক্তিটির জন্য আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেইখান থেকে কিন্তু আপনি নিজেকে উদ্ধার করতে পেরেছেন এবং আপনি কিন্তু জয় পেয়েছেন। অর্থাৎ আপনি হয়তো এই ব্যক্তিটিকে, এইখানে দেখুন জাস্টিস কার্ডও কিন্তু এসেছে, আপনি হয়তো জাস্টিস পাচ্ছেন। সে যে অন্যায়টা আপনার সঙ্গে করেছে, সেই অন্যায়ের আপনি প্রতিবাদ করলেও হয়তো এতদিন আপনি সেখান থেকে জয়লাভ করতে পারছিলেন না, কিন্তু আপনি বর্তমানে সেই শত্রুটির থেকে জয়লাভ করতে পারছেন। তাকে কিন্তু উচিত শিক্ষা আপনি দিতে পারছেন, আপনার কিন্তু জয় হচ্ছে। প্রথম কার্ডটাই এসেছে দেখুন, দ্য হাই প্রিস্টেস। আপনি হয়তো সেই ব্যক্তিটির দেওয়া দুঃখ দুর্দশা থেকে নিজেকে হয়তো কমপ্লিটলি একটা নতুন পার্সনে পরিণত করেছিলেন। এখানে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনার মনে একটা বৈরাগ্যের ভাব চলে এসেছিল। এখানে হয়তো এই জগতের সব কিছু আপনি ত্যাগ করতে চাইছিলেন। আপনার মনে এমন একটা ভাব এসেছিল যেন কোথাও আপনার শান্তি নেই, আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেন, বা আপনি হয়তো খুবই স্পিরিচুয়াল হয়ে গিয়েছিলেন। আপনি সেই ব্যক্তির দেওয়া কষ্টকে আপনি সইতে পারছিলেন না। আপনি আপনার জীবনের সব কিছু তার উপর সঁপে দিয়েছিলেন এবং সেই ব্যক্তিটি আপনার সব কিছুকে হেলায় ফেলেছে। অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু আপনার যোগ্যই ছিল না। এখানে পেজ অফ কাপস রিভার্সে আসার মানে কিন্তু সে আপনার যোগ্যই নয়। হতে পারে সে দেখিয়েছে যে সে খুব সরল সিধে, কিন্তু না, তার মধ্যে কুটিলতা ছিল, মলিনতা ছিল। আপনার সঙ্গে সে কিন্তু ধোঁকাধারি করেছে। এর পরের কার্ড, সেখানে কিন্তু আপনি কি পাচ্ছেন? জাস্টিস পাচ্ছেন। যখন জাস্টিস কার্ড এসেছে,
সেই ব্যক্তিটি আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি করেছে সেটা হয়তো আপনি ধীরে ধীরে পূরণ না করতে পারলেও আপনি নিজেকে হিল করতে পারছেন। আপনি হয়তো নতুন একটা পার্সনে পরিণত হয়ে জীবনে নতুন কিছু করার চেষ্টা করছেন। দেখুন আবার দ্য ফুল কিন্তু এসেছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এখানে কিন্তু আপনার জীবনে খুব বড় একটা ধাক্কা আপনি পেয়েছেন আপনার রিলেশনশিপের ক্ষেত্রে। এর পরের কার্ড দেখুন, পেজ অফ ওয়ান্স। এর আগে হয়তো আপনার মধ্যে একটা নরম সরম ভাব ছিল, আপনি খুব ইমোশনাল ছিলেন, কিন্তু আপনার মধ্যে বর্তমানে একটা ফায়ারি এনার্জি এসেছে। আপনার এই এনার্জিটা কিন্তু আপনার ট্রু সেলফ, এখানে দেখুন স্টেবিলিটি রয়েছে, অর্থাৎ এইটাই আপনার সত্যিকারের সত্তা। এই সত্যিকারের সত্তায় আপনি পৌঁছতে পেরেছেন। আপনি আরও ডিটারমাইন্ড হয়েছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি ক্যারিয়ারিস্টিক হয়েছেন, আপনার মধ্যে একটা কিন্তু ম্যাচুরিটি এসেছে। এটাই হচ্ছে আপনার সত্যিকারের সত্তা। আপনি জীবনকে আবারও নতুন করে শুরু করেছেন। আপনার জীবনে একটা ধাপ, আপনি একটা পর্যায়ে আপনি এত কষ্ট দুঃখ আপনি পেয়েছেন কারুর দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, সেটাকে হিল করে আপনি আবার জীবনকে হয়তো আপনার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আবার নতুন করে সব শূন্য থেকে শুরু করতে হচ্ছে। দেখুন এটা কিন্তু শূন্যের কার্ড, শূন্য থেকে শুরু করছেন আপনি। এবার দেখব সেই ব্যক্তিটি তার কর্মের ফল হিসেবে সে কী সাজা পাচ্ছে এবং আপনার জয় কি হচ্ছে, আপনি কিভাবে সেই ব্যক্তিটিকে হারাতে পেরেছেন। থ্যাংক ইউ। এতগুলো কার্ড নিচ্ছে না। থ্যাংক ইউ। এনার্জি, এতগুলো কার্ড এইভাবে পড়ে যাচ্ছে, আমারও মন একটু চঞ্চল হয়ে যাচ্ছে, হয়তো আপনাদেরও অনেকেরই মন চঞ্চল রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই কার্ডগুলো কিন্তু জাম্প করে এসেছে। Tower, 5 of Pentacles, 4 of Swords, 10 of Swords। এইখানে সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে, এখানে হতে পারে সে শুধু আপনাকে, আপনার সঙ্গে, আপনি যার সঙ্গে সম্পর্কে ছিলেন সেই ব্যক্তিটি নাও হতে পারে, অন্য কেউ হতে পারে। আপনার রিলেটিভের মধ্যে আপনার সঙ্গে কেউ বিট্রে করতে পারে, আপনার সঙ্গে এক্সপ্লয়েট করতে পারে। এখানে আমি এক্সপ্লয়েট বলতে একটু অন্য কিছু বলতে চাইছি। কেউ আপনার ইমোশনের সুযোগ নিয়ে আপনাকে ঠকাতে পারে, এমন কেউ কিন্তু হতে পারে। আর যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন এমন কেউ, যে কিনা আপনাকে কমিটমেন্ট দিয়েছিল কিন্তু সেই কমিটমেন্ট রাখেনি, আপনার জীবনকে সে শেষ করে দিয়েছে। আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা। তো এই সবার ক্ষেত্রেই বলছি, তারা কিন্তু কি করেছিল, আপনাকে যে ঠকিয়েছিল, আপনাকে কষ্ট দিয়ে, তারা কিন্তু কষ্ট পায়নি। তারা আপনার সঙ্গে ধোঁকাধারি করে কিন্তু তারা কিন্তু আনন্দেই ছিল। তারা ভেবেছিল তাদের জীবনে কিছু এর সাজা হিসেবে তারা কিছু পাবে না। কারণ যে ধোঁকা দেয় দেখবেন সে কিন্তু কখনো কষ্টে থাকে না, অর্থাৎ সে তখন কিন্তু বুঝতেই পারে না যে সে পাপ করছে বা সে অপরাধ করছে। যাকে কষ্ট দেয় সেই তখন কিন্তু সেই যন্ত্রণাটা ভোগ করে। কিন্তু সব কিছুর হিসেব কিন্তু ঠিক সময়েই দিতে হয়। হঠাৎ করেই তাদের জীবন হয়তো সব ঠিকই চলছিল, হঠাৎ করেই তাদের জীবনে কিন্তু এই টাওয়ার মুভমেন্ট এসেছে। সকলে কিন্তু বর্তমানে তাদের কুকর্মের ফল এবার পাচ্ছে, এটা কিন্তু একদম শিওর। এখানে টাওয়ার কার্ড হচ্ছে মেজর অর্কানা। এর পরের কার্ড এসেছে, এর পরের কার্ড নিশ্চয়ই 5 অফ পেন্টিকেলস এসেছিল। এখানে 5 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে
সেই ব্যক্তিটি কিন্তু যদি আপনার সঙ্গে এমন হতে পারে যে শুধু মানসিকভাবে আপনাকে ঠকিয়েছে তা কিন্তু নয়, হতে পারে সেই ব্যক্তিটি প্রতারণা করেছে আর্থিক দিক থেকেও। সেই ব্যক্তিটি হয়তো আর্থিক দিক থেকেও আপনার ক্ষয়ক্ষতি করেছে, আপনার জীবনের সব কিছু ধ্বংস করে দিয়ে সে হয়তো আপনার জীবন থেকে চলে গিয়েছিল। সে কিন্তু বর্তমানে এরকম 5 অফ পেন্টিকলসের অবস্থায় সে রয়েছে। সে যতই ছলচাতুরি যাই কিছু করুক না কেন, টাকা পয়সা আপনার থেকে যতই হাতিয়ে নিক না, কিন্তু নিজে যদি কিছু না করে তাহলে কিন্তু সকলেরই কিন্তু একদিন না একদিন মানে গচ্ছিত টাকা যতই থাক তা কিন্তু একদিন জমিদারের টাকাও কিন্তু শেষ হয়ে যায়। তো বর্তমানে হয়তো তার সেই টাকাও শেষ হয়ে গিয়েছে, সে কিন্তু বর্তমানে এই রকম গরিবের অবস্থায় রয়েছে, অর্থাৎ তার হয়তো টাকার অভাবে সে বর্তমানে ভুগছে। এইখানে 2 অফ পেন্টিকলস, নো ডাউট সে অর্থনৈতিক একটা সংকটে সে রয়েছে, সে একটা দোলাচলের মধ্যে রয়েছে। সে বুঝতে পারছে না তার জীবনে বর্তমানে কি ডিসিশান নেওয়া উচিত। সে হয়তো বর্তমানে আফসোস করছে। দেখুন এইখানে ফেসটা, আপনার সঙ্গে যে সে অন্যায়ভাবে আপনার জীবনের ক্ষয়ক্ষতি সে করেছে, এবার হয়তো মনে মনে সে আফসোস করছে। এইখানে তার মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা নেই। আফসোস এই জন্য করছে যে আপনাকে ঠকিয়ে আরও পয়সা সে হাতাতে পারত, বা আপনার সঙ্গে এমনটা সে চালিয়ে যেত, বা তার অন্য কারোর সঙ্গে সম্পর্ক সে দুটোই ঠিক রাখতো। যেহেতু এখানে 2 অফ পেন্টিকলস এসেছে, এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে সম্পর্ক রাখাকালীনও অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সে কি ভাবছে, হয়তো সে যদি ব্যালেন্স করতে পারতো সব কিছু তাহলে হয়তো তার জীবন ঠিকঠাক চলতো, কিন্তু সে ব্যালেন্স করতে পারেনি, দুটো সম্পর্ককে ব্যালেন্স করতে পারেনি, হয়তো এক পর্যায়ে সে ধরা পড়ে গিয়েছিল। এর পরের কার্ড দেখুন, 5 অফ শর্টস। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটির বর্তমানে তার পরিবার তাকে সাপোর্ট করছে না, তার যে অন্যায় সে করেছে, যে অবিচার সে করেছে আপনার সঙ্গে, এবার তার ফ্যামিলি হয়তো বুঝতে পারছে তার অন্যায়কে। এবার তার ফ্যামিলির থেকেও হয়তো সকলেই দূরে চলে গিয়েছে, হয়তো তার থেকে মানসিক দূরত্ব তৈরি করে নিয়েছে, হয়তো তার কারুর সাপোর্ট বর্তমানে সে সাপোর্ট পাচ্ছে না, বর্তমানে হয়তো সে একা সব কিছু ঠিকঠাক করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও ব্যর্থ হচ্ছে। দেখুন এর পরে কত ভয়ঙ্কর কার্ডটা এসেছে। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে এমন পরিস্থিতি যে সে শুধু আর্থিক নয়, মানসিক শারীরিক সব দিক থেকেই সে হয়তো বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। হতে পারে তার কোনো বড়সড় রোগ ব্যাধিতে সে ভুগছে, এমন হতে পারে সেখানে প্রচুর টাকা পয়সা খরচ করা সত্ত্বেও সেই ব্যক্তিটি সুস্থতা পাচ্ছে না, আর এমনও হতে পারে যে মেন্টাল ক্ষেত্রেও কিন্তু তার কিছু না কিছু সমস্যায় দেখা দিচ্ছে, কারণ তার সঙ্গ কেউ দিচ্ছে না। এখানে সে যদি থার্ড পার্টির সঙ্গে চলে গিয়ে থাকে আপনাকে ছেড়ে, সেই থার্ড পার্টি হয়তো তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, তার হয়তো মরণ, বলে না ডাঙায় বাঘ জলে কুমির, সেই রকম অবস্থা। এরপরের যে কার্ড এসেছে 4 অফ কাপস, সেই ব্যক্তিটি কিন্তু দেখুন তার ফাঁকা কাপগুলোর দিকে তাকিয়ে রয়েছে। এখানে তার জন্য এসব কাপস রয়েছে, কিন্তু এই কাপগুলো দেখে সে কিন্তু আফসোস করছে। সে কিন্তু আপনার সঙ্গে যে ভালোবাসাটা ছিল, আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল, আপনি সেখানে ছিলেন নিখাদ, আপনার মধ্যে কোনো খাদ ছিল না, আপনার ভালোবাসা ছিল একদম খাঁটি। সেটা বর্তমানে সে বুঝতে পেরে কিন্তু এটা কিছু সংখ্যকের জন্য, খুব কম সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি হয়তো আপনার জন্য আফসোস করছে, তার পাপের প্রায়শ্চিত্ত করার কিন্তু মনে মনে চেষ্টা করছে। দেখুন আপনার জয়ের পতাকা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, নিচ্ছি না, প্রথমেই কার্ডটা বেরিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দ্য চ্যারিয়ট, আপনার জয়ের যাত্রা শুরু হয়েছে এখান থেকেই। দেখুন দ্য সান, দ্য হারবিট। দেখুন এটাতেও যাত্রার কার্ড, এটাতেও যাত্রার কার্ড, এটাতেও। আপনার জীবনে এর আগের রিডিংয়েও কিন্তু এমন এসেছিল যে আপনি একটা নতুন
জার্নিতে আপনি এন্ট্রি করছেন যেখানে আপনার জয় রয়েছে। দেখুন এই কার্ডটাও কিন্তু জয়ের কার্ড, এটাও কিন্তু জার্নির কার্ড। 2026 কিন্তু আপনার খুব ভালো যাচ্ছে, নো ডাউট। এইখানে দেখুন চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনার এইখান থেকেই কিন্তু স্পিরিচুয়াল জার্নি শুরু হচ্ছে। এখানে যাদের জীবনে এইরকম ঘটনা ঘটেছে তারা কিন্তু নিজেকে পরিবর্তন করেছেন, আপনি আরও স্পিরিচুয়াল হয়েছেন, সেইখানে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন স্পিরিচুয়াল ক্ষেত্রে। আর আরেকটা মেসেজ এইখান থেকে আমি দেব, সেই ব্যক্তিটি যে আপনার জীবন থেকে চলে গিয়েছে সে আপনার যোগ্য ছিল না বলেই ঈশ্বর তাকে আপনার জীবন থেকে তাড়িয়ে দিয়েছেন, এটা মনে রাখবেন। সেই ব্যক্তিটি আপনার যোগ্যই নয়। আর ঈশ্বর কিন্তু আপনার জন্য সঠিক রাস্তা বেছে দিয়েছেন। সেই রাস্তায় আপনি হয়তো যাচ্ছিলেন না বলে ঈশ্বর কান মুলে আপনাকে সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন। দেখবেন আপনি এইবার থেকে জীবনের স্ট্রাগল পিরিয়ডে আপনার যতই বাধা বিঘ্ন আসুক না কেন, আপনি কিন্তু বড় কিছু শেষে কিন্তু অ্যাচিভ করতে চলেছেন। এই সান কার্ড হচ্ছে তারই প্রমাণ। আপনি কিন্তু এইরকম উজ্জ্বল একটা দিনের মুখ আপনি দেখবেন। আপনার অন্ধকার দিনের কিন্তু শেষ। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। আপনার মধ্যে লিও কোয়ালিটি ডেভেলপড হচ্ছে। আপনি যদি মহিলাও হয়ে থাকেন তো আপনার মধ্যে কিন্তু একটা মেসকুলেন ভাব এসেছে। এর আগে হয়তো আপনি ফেমিনিন এনার্জিতে ছিলেন, বর্তমানে আপনার সেটা ব্যালেন্স হচ্ছে। মেসকুলেন এবং ফেমিনিন এনার্জি দুটো ব্যালেন্স হচ্ছে। আপনার মধ্যে কিন্তু এইরকম একটা কোয়ালিটিতে ডেভেলপড হচ্ছে যে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, একটা হিংস্র প্রাণীকে যে বশ মানাতে পারে, আপনার মধ্যে কিছু তো এমন কোয়ালিটি রয়েছে যা বাকি আর 5 জনের মধ্যে নেই। সেই কোয়ালিটিকে ডেভেলপড করার জন্যই ঈশ্বর আপনার জীবন থেকে সেই ব্যক্তিটিকে বাদ দিয়েছেন। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এখন আপনি নিজেকে এইভাবে তৈরি করতে পেরেছেন যে এইখানে কিন্তু এর আগে হয়তো আপনি ভাবতেন যে জীবনে আপনি একা স্বপ্নেও ভাবতে পারতেন না যে আপনি কিছু করতে পারবেন, একা চলতে পারবেন বা একা কিছু করতে পারবেন। কিন্তু অবাক করে দিয়ে কিন্তু আপনি নিজেকেই হয়তো অবাক করে দিচ্ছেন। এখানে এই হারমিট দেখুন, এই দিকে নিজে কিন্তু আলো দেখে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনিও কিন্তু উন্নতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন জীবনে। আপনার এই রকম পরিবর্তন হয়তো অল্প বয়সেই, দেখুন এখানে দাড়ি গোঁফগুলো কিন্তু পাকা, এই অল্প বয়সেই আপনি হয়তো এই ব্যক্তিটির দেওয়া দুঃখ কষ্টের থেকে হয়তো আপনি অল্প বয়সেই অনেক কিছু অভিজ্ঞতা লাভ করেছেন। এর ফলে আপনার মধ্যে কিন্তু একটা বয়স্ক ব্যক্তির মধ্যে যে এক্সপিরিয়েন্স থাকে সেই রকম এক্সপিরিয়েন্স হয়তো আপনার কম বয়সেই চলে এসেছে। আপনি হয়তো দুনিয়াদারির একটু বেশি কিছুই বোঝেন বাকি আর 5 জনের থেকে, আপনার কম বয়স হলেও। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।